হ্যালো, সবাই কেমন আছো? একটা ভ্লগ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমার মা রিসেন্টলি হসপিটালাইজড হয়েছিলেন। সেটা হচ্ছে মায়ের স্পাইন সার্জারির জন্য। অনেকেই জানো মা প্রায় লাস্ট 6 ইয়ার্স ধরে মেডিসিন খাচ্ছিলেন। বিভিন্ন ডক্টরের সাথে কনসালটেশন আমরা করেছি। ফাইনালি অ্যাপোলোতে মায়ের হয়েছিল সার্জারি ডক্টর আহমেদের কাছে, আরবার আহমেদের কাছে। ওটির দিন তো আমাদের 2nd এপ্রিল মায়ের ওটি হয়েছিল। ভীষণ ভয় ছিলাম আমরা। তার কারণ হচ্ছে যে মায়েরটা খুবই ক্রিটিক্যাল হচ্ছিল, তো ডক্টর মানে অন্য অপারেশনের সাথে সাথে যেহেতু ওনার টিম আছে মায়েরটাও করছিল, তো আমরা ভোরবেলা গেছিলাম। একটা নতুন অভিজ্ঞতা হলো। এমার্জেন্সিতে ঢুকেছি কারণ তখন অ্যাপোলোর গেটও খোলেনি ভোর 4টের সময়। তো মায়ের 5টা থেকে অপারেশন ছিল। তো দেখো স্ক্রু বসেছে মায়ের, তারপরে অপারেশনের যে ভিডিওটা দিলাম আমি। তো সেকেন্ড ডেতে খুবই ভয় পেয়ে গেছিলাম, যেহেতু মা অ্যানিমিক, মায়ের প্রচুর ব্লাডও লেগেছিলো। তো যাই হোক, ভাইয়ের বন্ধুরা আমার অফিস কলিগরা ব্লাড দিয়েছিল। আর শেষের দিনকে মাকে একটা গিফট দিয়েছে ওরা, খুব সুন্দর একটা ফটো ফ্রেম। সেই ফটো পরে শেয়ার করব। তারপরে 22 এপ্রিল মায়ের বার্থডে ছিল। তো বার্থডেতে একটা ছোট্ট কেক বানিয়ে মায়ের জন্য সেলিব্রেট করেছিলাম। এটা ছিল একটা রেড ভেলভেট কেক, খুব সুন্দর। কেকটার আলাদা করে ছবি তোলার মতো সময় পাইনি, সত্যি কথা। তো মা অনেক কষ্টে শাড়িটা পরেছিল। মা মেনলি হাউস কোটি বাড়িতে এখন পৌঁছে, পুরো ক্লাসের মতো করে মায়ের কাটা হয়েছে পিছন দিকটা, পুরো একদম কোমরের পোর্শনটা। এবং সবেই 2 মাস হচ্ছে, 2 মাস হয়নি, মানে অপারেশন নিয়ে ধরলে 1 মাস কমপ্লিট হয়ে 2 মাসের কোটায় যাবে। বাট 1 মাসের পর মায়ের চেক আপ আছে, তো 15th মাকে চেক আপে নিয়ে যাব। তো এখন মা আপাতত আগের থেকে ভালো আছে। আর এই গিফটটা মাকে দিয়েছিলাম। আচ্ছা, এইটা আমি এখন একটু কথা না বলে মায়ের ফিলিংসগুলো বা মায়ের কথাগুলো তোমাদের শোনার জন্য কিছুক্ষণ আমি ছেড়ে দিলাম। এটা শান্তিনিকেতন, শান্তিনিকেতনে পুরোটাই হচ্ছে মাকে নিয়ে বেড়াতে যাওয়ার বিভিন্ন ফটো দিয়ে এটা বানানো হয়েছিল। এটা আমি পাপড়ির থেকে বানানো করিয়েছি। পাপড়ি দাসের যদি ডিটেল লাগে বলো, আমি দিয়ে দেবো। তো লিওরি মুখী নিয়ে ছোট্ট বার্থডে সেলিব্রেশনই হয়েছিল। আর মায়ের পছন্দের খাবার আমি বানিয়ে দিয়েছিলাম। এবার খোলো বক্সটা খোলো, উপরে উপরে দড়িগুলো ধরে রেখেছিস তো, দড়ি তলায় আটকে আছে। না, ওতে কোনো অসুবিধা নেই, তুমি খোলো। উঠছে না, উঠবে উঠবে, খোলো। ওটা আটকে নেই থাকবে, ওটার জন্য কিছু অসুবিধা নেই। তুমি খোলো এখান থেকে, চলে যাচ্ছে না? এবার তো যাও, হ্যাঁ খোলো খোলো খোলো। না, ওরমভাবে সারপ্রাইজ চলে যাবে, ওটাই খুলতে হবে। আচ্ছা ঠিক আছে, ওপর দিয়ে খোলো। রাখো ওদিকে। এবার একটা বক্স আছে। আচ্ছা, আগে ফটোগুলো দেখো। ফটোগুলো দেখা যাচ্ছে? মায়ের সব বেড়াতে যাওয়ার মোমেন্টস। কোথায় কোথায় বলো, এইটা কোথায়? আচ্ছা, এইটা আগে সরিয়ে রাখো, এটার মধ্যেও সারপ্রাইজ আছে। এটা দেখো, এটা কোথায়? কোথায় বলো? হ্যাঁ, দার্জিলিং চাপাতা তুলছে। এটা কোথায়? এটা সেই এতে গেছিলাম, সাঙ্গুলে। হ্যাঁ, সাঙ্গুলে গেছিলাম, বাবা মন্দির সাঙ্গুলে, গ্যাংটক ছিল। এটা কোথায়? এটা তো বেশি রিসেন্ট নয়, এটা সিনেমা দেখতে গিয়ে আমাদের নজরুল দ্বীপ, ভুলে যায় নজরুল দ্বীপ। আচ্ছা, এটা কোথায় বলো? ওটা তো 0.4 মধ্যে, ঠিক আছে। এইটা এটা বকখালি, এই পাশেই লিও আর আমি ছিলাম। এটা তোমার সিঙ্গেল ফটো, লিওকে নিয়ে আমাদের বকখালি ছিল। এইবার এটা করো, করো। এইগুলো আচ্ছা, এটাও রাখো বলো। এইগুলো বলো কোথায় কোথায় বলো। এটা কোথায়? এটা আমাদের ওপর ছাড়ে প্রথম প্রথম যখন আমাদের ফ্ল্যাটে এসেছিলাম, ঠিক আছে, চাবি নিতে। এটা তো এই 0.4। তারপরে এটা এটা কোথায়? তারপরে বলো। ওই তো কোথায়? গ্যাংটক। হ্যাঁ, গ্যাংটক ট্রিপে, কিন্তু এটা কোথায়? জুলুক। ও, সব ভুলে গেছে। জুলুক জুলুক ট্রিপ। আর তার সাথে এটা কোথায়? এটা তো ওই না, এটাও জুলুক ট্রিপেই একটা আমাদের ওই কী বলে না, এটা জুলুক ট্রিপে না, এইটা হচ্ছে সেই আমরা একটা কেভে গেছিলাম, মনে আছে? ওই যে ভাইজ্যাক ট্রিপের একটা কেভে গেছিলাম আমরা, সেই মনে আছে? একটা কেভ মতো ছিল, ওই কেভের ভেতরে গিয়ে যে একটা ঝর্ণা ছিল, সেখানে এটা। এইটা কোথায় বলো?
শিলং ট্রিপ, এটা আমরা এখন শিলংয়ে গেছিলাম, মেঘালয় ট্রিপে। এইটা শান্তিনিকেতন কঙ্কালেশ্বরী মন্দিরের সামনে, কঙ্কালীতলার সামনে। এইটা দেখো ওই মিউজিয়ামটা ঘুরতে গেছিলাম। হ্যাঁ, এটা মেঘালয়, শিলংয়ের দিন, এটা শিলং। এই যে এইটা শান্তিনিকেতন। এইটা কোথায়? এটাও বকখালি ট্রিপে। হ্যাঁ, ওই যে যেখানটা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আমরা বসছিলাম, এটা পরের দিন সকালের ছবি, যেদিনকে আমরা ফিরে এলাম। এখানেও ছোট ছোট ছবি আছে। এই যে এই বকখালিতে আমরা বসেছিলাম, সেই দোলনাটা। হ্যাঁ, এইটা দেখে বুঝতে পারছো এটা কোথায়? এইটা হচ্ছে আমরা দক্ষিণেশ্বরে গেছিলাম, মনে করো সেই প্রথমবার জামাই ষষ্ঠীতে, সেইখানে ফটো তোলা হয়েছে। এটা দক্ষিণেশ্বরের ওই যে মেট্রোটা আছে, মেট্রোর বাইরের একটা ছবি। এইটা বকখালি ট্রিপে। এই যে শাড়িটা এবার মনে পড়েছে, এই যে ইয়োকে নিয়ে। এইটা কোথায়? এই ছবিটা দেখে বলো কোথায়? গ্রামটা দেখে বলো। এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ মাউলিনং, শিলং ট্রিপে। মাউলিনংয়ের শিলং ট্রিপ। ওই জন্যই তো ছবিগুলো দিচ্ছি তোমায়, দেখবে আর মনে করবে। এইটা হচ্ছে দক্ষিণেশ্বর গেছিলাম আমি তোমাকে নিয়ে। এইটা দার্জিলিং। এইটা দেখো, এগুলো শিলং ট্রিপে যাওয়ার পথে, এটা মাউলিনং। ঠিক আছে, আচ্ছা গেল। এবার এইটা দেখো কেমন ম্যাজিক। কিছুই নেই, ছোট্ট গিফট। আর এই যে এইটা হচ্ছে গিফট, জামদানি। কেমন হয়েছে খুলে দেখো। এইটা তার সাথে ম্যাচিং ব্লাউজ, ওইগুলো আমি তুলছি। তুমি আগে শাড়িটা দেখো। শাড়ি দেখতে হাওয়াই উড়ে যাচ্ছে। পছন্দ হচ্ছে? কিন্তু ব্লাউজ পিস আলাদা আছে, ব্লাউজ পিস আছে একদম। দেখলে তোমরা, মা পছন্দের শাড়িটা পেয়েও খুব খুশি হয়েছে। মা ভীষণ জামদানি লাভার, আর তার সাথে এটা ছিল মায়ের দুপুরের খাবার। আর ওইটাও স্প্রিংয়ের মতো এফেক্টটা হয়নি লাস্টের দিকে, কিন্তু অ্যাকচুয়ালি যখন পাপড়ি বানিয়েছিল তখন এরকম একটা এফেক্ট ওটার মধ্যে ছিল, যে খুললেই ঝরঝর করে ওই লাভ সিম্বলগুলো, হার্টগুলো পড়বে। তো হোয়াট এভার, মেমারিটাই মেন। তো ছবিগুলো মায়ের কাছে থাকবে। তো তোমাদের কেমন লাগলো জানিও। বাই।